আমরা দরবার শরীফে কর্তৃক মাহফিলের আয়োজন, আমরা সে মাহফিলে উপস্থিত হয়েছি। এখন মানুষ দরবার শরীফের নাম শুনলে ভয় পায়, কারণ দরবার শরীফের নামে অনেক জায়গায় অনইসলামিক কার্যকলাপ চলে। আসলে আমাদের সাধারণ হিসাবে যায়, সমাজে যদি কোনো ঝামেলা, অশান্তি, গন্ডগোল, মারামারি, ধাক্কাধাক্কি হয়, এটা সমাধানের জন্য দরবার, জ্ঞানী গুণীজন দরবার বসে এই অশান্তির মধ্যে শান্তি সৃষ্টি করে। আল্লাহর ওলিদের দরবার এটা 100% একটা শান্তির ফায়সালার দরবার, কিন্তু সকল জায়গায় এগুলি হয় না। আজকে আমি ছোট সময় থেকে যার নাম শুনতাম, আপনাদের এলাকার কৃতি সন্তান আল্লাহর ওলি হযরত মাওলানা মরহুম হারিসুল হক সাহেবের নাম ছোট সময় থেকে শুনতাম। আমার ইচ্ছা ছিল একদিন মুরব্বীদের মুখে যার নাম শুনেছি, একদিন যদি সেই দরবারে উপস্থিত হতে পারতাম। আজকে হয়তোবা আল্লাহ কবুল করেছেন এই সময় দেওয়ার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এ দরবার থেকে আমরা কিছু নেব। এমন একটা মাস আমাদের সামনে, যে মাসটা মুহররম। এই মাসে আল্লাহর পক্ষ থেকে পৃথিবীতে যা কিছু দরকার, মানুষের যা চাওয়া, মানুষের যা পাওয়া, সব কিছু আল্লাহ এই মাসে দান করেছে। একে একে আলোচনা করতে গেলে মুহররমের পুরা মাস আলোচনা করেও শেষ করা যাবে না। তাই কিছু জিনিস আমরা এই মাসে নিব। আল্লাহ আমাদেরকে নেওয়ার তৌফিক কবুল করুন, সকলে বলুন আমিন। আমি পবিত্র কোরআন শরীফ থেকে সর্বপ্রথম ছোট্ট একটা শব্দ তেলাওয়াত করেছি, খুলিকাল ইনসানু যায়ীফা। আল্লাহ বলতেছেন আমাদের উদ্দেশ্যে, সৃষ্টি করেছি মানুষ দুর্বল করে। আমরা দুর্বল। যদি জিজিগান দুর্বল করে কেন বানাইলো? আল্লাহ বলবে এই পৃথিবীতে মানুষ থাকার সুযোগ নাই, থাকতে পারবে না, থাকার জন্য পৃথিবীতে পাঠাই নাই। আমি অতি আদর করে মানুষ বানাইছি। এই মানুষের জন্য আমি শান্তিময় আরামদায়ক জান্নাত বানাইয়া দিয়েছি। দুনিয়াতে মানুষ বেশি দিন থেকে কষ্ট করুক, আমি আল্লাহ এটা চাই না। এজন্য আমি দুর্বল করে বানাইছি। তারা কিছুদিন দুনিয়ায় থাইকা আইসা পড়ুক, জান্নাতের সুখ শান্তি ভোগ করুক। জান্নাত আমাদের জন্য বানাইছে, গরু ছাগলের জন্য, হাঁস মুরগির জন্য জান্নাত না। আজকে কে আপনারা কোন মায়ের সন্তান? আল্লাহ আপনাদেরকে এই মাহফিলে কবুল করেছেন, যে মাহফিল থেকে আপনারা জান্নাতি হয়ে যাবেন। কিভাবে হবেন ফয়সালা দিবে আল্লাহর কোরআন, কারণ জান্নাত যার ফয়সালা হবে তার। কিন্তু সেই জন্য একটু সময় দিতে হবে। অগ্রহায়ণ মাসে ধান কাটবেন, এখন থেকেই পরিশ্রম শুরু হয়েছে। লাগাইবেন, পানি দিবেন, বন বাঁচবেন, সার দিবেন, বীজ দিবেন, এরপরে অগ্রহায়ণ মাসে ধান ঘরে নেবেন। কিন্তু কিছু সময় কষ্ট না করে ফসল নেওয়া যায় না।
আল্লাহ আমাদের জন্য জান্নাত বানাইছে, জান্নাত নেওয়ার জন্য কিছু সময় আমাদেরও কষ্ট করতে হবে। বেশি কষ্ট লাগবে না জান্নাতে যাইতে, কারণ সমস্ত পৃথিবীর মানুষের যা গুনাহ আছে একসাথে করলে আর আমার আল্লাহর মায়া আর দয়া আরেক জায়গায় রাখলে, বলুন পৃথিবীর মানুষের গুনাহ বেশি হবে না আল্লাহর দয়া বেশি হবে? এটাও কোরআনের কথা, আমার কথা না। কিভাবে আসতেছি সামনে, এখন আসুন আমরা কোরআনের ভাষায় সৃষ্টিগতভাবে মানুষ দুর্বল, খুলিকাল ইনসানু যঈফা। আল্লাহ আমাদের দুর্বল কিরা বানাইছে। কোন কোম্পানি কোন মাল জিনিসপত্র বানায় কয় না আমার জিনিসটা দুর্বল। কোন কোন কোম্পানি জিনিস বানায়া স্টিকার লাগায়, জিনিস দুর্বল হইলেও স্টিকার লাগায়া এটার সুন্দর করে। কোন কোন কোম্পানি ওয়ারেন্টি দেয়, 3 বছরের ওয়ারেন্টি, 2 বছরের ওয়ারেন্টি। আবার ভালো কোম্পানি গ্যারান্টি দেয় 12 বছর 10 বছরের গ্যারান্টি। আল্লাহ আমরারে বানায়া ওয়ারেন্টিও দিল না, গ্যারান্টিও দিল না, স্টিকারও দিল না। আরো কইতাছে কি মানুষ দুর্বল কিরা বানাইছে। আচ্ছা, আমিও রায়পুরা থানার মানুষ, আপনারাও রায়পুরা থানার মানুষ, আমার বাসা আপনার বাসা এক বাসা। এবার একটা ফাইসালা আপনাদের কাছে চাই। গাছটা লাগাইছেন, গাছটা দুর্বল, বেগটা হইরা লাগা, এই গাছটারে সোজা করবার লেগে কি করুন লাগে? সবাই কত দিয়ে কি করুন লাগে? খোড়া দেওয়ার লাগে, খোড়া, তাইলে গাছটা গিয়া সোজা থাকে। আল্লাহ বলেন মানুষ দুর্বল কেডা বানাইয়া এটা শক্তিশালী বানাবার লেগা আমি পিছে পিছে খোড়া শুরু। আমার নবী মা নাই, বাবা নাই, মা নাই, বাবা নাই, সেই নবীর সিদ্ধান্ত নিলাম, সেই নবী এই দুর্বল মানুষের পাশে যাইয়া মানুষগুলোকে শক্তিশালী বানায়। আজকে বসেন কিছু সময়। প্রথমত আজকের মাজলিসে যারা বসে আছেন, নবীজি আপনাদের কথা 1450 বছর আগে বলে নাই। নবী বলেছেন হাদিস শরীফে আপনাদের কথা, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। এই কোরআনের এক মাজলিসের মেহমানকে আমার আল্লাহ 60 বছর ইবাদতের চেয়ে বেশি নেকি দান করে দিয়েছে। বাবারা, ভাইরা, জীবনে বহু জায়গায় বসে সময় নষ্ট করেছেন। চার দোকানে বসে ঘন্টার পর ঘন্টা চা খাইছেন। এক দোকানে বসে এক একজন মানুষ 5টা 7টা চা খায়, 2 ঘন্টা 3 ঘন্টা বসে সময় কাটায়। বলুন, দোকানে বসে চা খাইলেন 7টা, 3 ঘন্টা সময় দোকানে বসা, বলুন এর মধ্যে কোনো নেকি পাওয়ার খবর আছে কিনা? আজকের এই কোরআনের পক্ষে বসার পর আমার নবী বলেছেন এক মাজলিসের মেহমানকে আমার আল্লাহ 60 বছর ইবাদতের চেয়ে বেশি নেকি দিয়েছে। নেকি আমাদের দরকার। কেন দরকার? আমরা যে দুর্বল, আমরা শক্তিশালী হতে হবে। শক্তিশালী হওয়ার জন্য সাথে আরেকটা ক্যাটালগ দিয়েছে। ক্যাটালগটার নাম হলো কোরআন। ক্যাটালগটার নাম হলো কোরআন। এই কোরআনের পক্ষে যারা থাকবে তারা শক্তিশালী, সম্মানী, দামি হয়ে যাবে। যার বাস্তব আজকে যারা এই কোরআনের মাজলিসে বসে আছেন, দাম বেড়ে গেছে, ইজ্জত সম্মান আপনাদের বেড়ে গেছে। যার বাস্তব দুনিয়ার জমিনে দেখবেন মানুষ কোরআন শরীফ পড়ার জন্য
কাঠের রিয়াল বানাইছে, এখন প্লাস্টিকের রিয়াল বানাইছে। প্লাস্টিকের রিয়াল, কাঠের রিয়াল, কম দামি কাঠ, আম কাঠ, তোলা কাঠ। তোলা কাঠের রিয়ালে কোরআন রাইখা পড়লেন, পাউটা লাইগা গেছে কাঠের মধ্যে। ফাইসালা আপনারা দিবেন যে রিয়ালে কোরআন শরীফ ছিল, পাউটা লাগার পরে এই রিয়ালের মধ্যে চুমা খাইছে কিনা? তোলা কাঠের রিয়াল, কম দামি কাঠ, আম কাঠের রিয়াল চুমার উপযুক্ত হইল এমন এক কোরআন আল্লাহ নবীর উসিলায় আমাদেরকে দান করলো। সেগুন কাঠের খাটের মধ্যে 250 গ্রাম পায়খানা আপনার ছেলে ছোট বাচ্চা করে দিল। সেগুন কাঠের, কাঁঠাল কাঠের খাটের মধ্যে 50 গ্রাম পায়খানা করে দিল। বলুন এই খাটের কাঠের মধ্যে কেউ সুমা দেয় কিনা? আমার নবী উম্মতের দামি বানানোর জন্য, জান্নাতি বানানোর জন্য আমার নবী 63 বছর জিন্দেগি খায়া না খায়া গো সাদা জামা লাল বানায়া মানাই বাবা নাই নবী। আমার নবীজি দুনিয়ার জমিনে চোখ খুলে একটা নজর বাবা দেখলো না, দুনিয়ার জমিনে মুখ খুলে একটা দিন বাবা কইয়া ডাকলো না। সেই নবীকে দায়িত্ব দিলেন আমার আল্লাহ, বন্ধু গো দুর্বল করে মানুষ বানাইছি, মানুষগুলোকে শক্তিশালী করে মানুষগুলোকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতি বানাইয়া দাও। আমার নবী দায়িত্ব পাইয়া মানায় বাবা নাই, সকালবেলা ঘর থেকে বেরিয়ে যায়, বাড়ি বাড়ি ঘুরে আর নবীজি ডাকে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও মানুষ তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তাহলে তোমরা সফল কাম, অর্থাৎ তোমরা জান্নাতি। আপনারা যারা মাহফিলে বসে আছেন আপনারা কি এতে একমত আল্লাহ ছাড়া আমাদের আর কোনো মাবুদ আছে? সকলে বলুন আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে? তাহলে আমরা আরবি শব্দটা বলি লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। রাসূল বলছে এই শব্দ যে বলছে ইয়া আইয়ুহান নাস, ও মানুষ, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তাহলে তোমরা সফল কাম, মানে তোমরা জান্নাতি। আজকে যারা বসে আছেন কোরআনের মাজলিসে আপনারা সবাই জান্নাতি। মহিলাদের কেউ কি জান্নাতে? মহিলারা যাইব মনে করেন? তবে এখানে একটু ঝামেলা আছে। আমার নবী মেরাজের সফরে যাওয়া, মেরাজের সফরে যখন গেছিল নবী আয়েশা বলছে আমি তো জাহান্নামের ভিতরে বেশিরভাগ মহিলা দেখেছি। অহন তো এই খবরে তো মহিলাদের উপরে বিপদই দেখা যায়। তবে রাসূল আমাদের জন্য আছে, কোরআন আছে, ইমাম হাসাইন হুসাইনও আছে। কিভাবে আসতেছি সামনে, মাগো মে লোকেরা ভয় পাওয়ার কারণ নাই, কারণ জান্নাতের মালিক আল্লাহ। আমরা যদি রাসূলের দেখানো পথে চলি তাহলে আমরা মহিলারাও জান্নাতে যেতে পারবো, কোনো সন্দেহ নাই। কিভাবে যাইবেন আসেন, তবে একটু হিসাব কিতাব করে চলতে হইব। স্বামীর সাথে ঝগড়াঝাটি করেন না, স্বামীর লগে মারামারি করেন না। স্বামী যারা হইছেন আপনারা ওই স্ত্রীরে কিলাইয়েন না। কোন কোন এলাকা আছে কথা কইতে না কইতে কিলানি শুরু করে, এটা কিন্তু ইসলামে নাই।
এক জায়গায় কোরআন হাদিস না বোঝানোর জন্য বলছি, স্ত্রীরে কিলায় কেন? স্বামী বাড়িতে ভাত চাইছে, ভাত দাও, এমন টাইমে স্ত্রীরা কয় ভাত দিমু তো পাগল হয়ে গেছো গা। পাগল কইলেই হের মাথা গরম হয়, আর এমনি শুরু করে কিল, প্রত্যেক দিন ওই কিল খায়। এমন এক মাহফিল, দরবার শরীফের মাহফিল, হুজুর আসতেছেন, এক বড় হুজুর আইছে, হুজুরের কাছে এক বোতল পানি দিয়ে একটা বাচ্চা পাঠাইছে। হুজুরে যায় ক আর কত কিল খামো, একটু পানি ভরা দিত যাতে স্বামীর কিলেতে বাচ্চা থাকতে। বাচ্চা গিয়ে কইছে হুজুর এই ঘটনা একটু পানি বেড়ে দিতেন। হুজুর কয় বুঝালেছি কিল কেড়ে খা, ওই স্বামীর লোকে সাফা করে, এটা লেগে স্বামী কিলা। সালামুন কাওলাম মির রাব্বির রহিম, আল্লাহু খায়রুন হাফিজা। না, এই মহিলারে কইও স্বামী যখন মারার প্রস্তুতি নেয় তখন যেন এই বোতলতে এক কুলি পানি মুহ লইয়া বইয়া থাকে। স্বামীর মেজাজ ঠান্ডা না হওয়া পর্যন্ত মুহের পানি যেন না পালা। বাগান দরবার শরীফেতে তো কিছু নেওন লাগবো। মহিলারা নরম পায়া খালি খিলাইবেন, এটা ইসলামে নাই। আসতেছে আমি সামনে। অবশেষে স্বামী আয়াকে ভাত দাও, পেটে খিদা, পাগল হয়ে গেছো গা। এমনি কয়েকদিন তোরে মায়ের মারলাম, তোর পাগলামি কথাটা যায় না, আমি কি এর পাগল হয়ে গেছি গা, আজকে আর হাতে ফিরাইতাম না, লাঠি লই আই। বেটির মনে হয়েছে হুজুর না ফরা ফানি দিচ্ছি, দৌড়টা গিয়া কদ্দুর ফানি মুহ লইয়া একেবারে চুপ করে বই রয়েছে। বেটা লাঠিটা গুতা কি অন কথা কস নাকি লেগা। আচ্ছা আপনারাই বলেন, আপনারাই বলেন, মুখে যদি পানি থাকে তাই কথা কওয়া কি সম্ভব? এই যে ধাক্কাধাক্কি করতেছে আধা ঘন্টা, মহিলা তো কথা কয় না। স্বামী ভাবছে এটা এত মায়ের মারছি, মনটাত মনে কষ্ট, এই জন্য কথা কয় না, লাঠিটা ফেলাই দিছে। দেখ কথা কয়, তোরে আর মারতাম না, এরপরেও কথা কয় না। মাথায় হাত দিয়া কসম খাইছে, কসম খাইলাম তোর উপরে আর হাত তুলতাম না, আর মারতাম না। মহিলা মুহের ভানি ভালাইয়া ভাল না, ওই দেখার ইয়াকে বাচ্চা গেছি ভানি ভাড়া দিয়া। মাগো বাচ্চা যাওয়ার পর তোমরার আছে পানি ভরাটা আইছে করতে, কোরআনের আয়াত দিয়া পানি ভরা দিছে, এই পানি ভরা মুহ লইয়া ভিড়াতে বাচ্চা গেছে। এই কোরআনের পাওয়ার যে কত, একবার বলুন আল্লাহু আকবার। আমি ওয়াজ করতে গিয়েছিলাম মালদ্বীপ, মালদ্বীপ যায় দেখি মালদ্বীপের ইতিহাস, মালদ্বীপ কিভাবে হলো। ছোট্ট একটা দ্বীপ, ৪৫ মিনিটে রাজধানী শহরটা হারা যায়। এখানে মালদ্বীপে থেকে আইছেন এমন মানুষও থাকতে পারেন। ৪৫ মিনিটে রাজধানী শহর হাইটটা গুরুঞ্জা। এবার বুঝুন কত বড় শহরটা, চারদিকে সাগর, সাগরের ঢেউয়ের বাড়ি। ৪ দিন ছিলাম, আমার প্রেসার কমে না, ঢেউয়ের আওয়াজে। বিমানে উঠছি, বিমান উপর উঠছে, পরে গিয়া প্রেসার আস্তে আস্তে কমছে। এক বাণিজ্যিক জাহাজ সাগর পথে চলছে, অ্যাক্সিডেন্টে জাহাজ ডুইবা সকল মানুষ মারা গেছে। একটা বাচ্চা বাচ্চে ছেলে মানুষ, সে কোরআনে হাফেজ ছিল। কোন কোরআনের আলোচনা শোনার জন্য আপনারা বসে রয়েছেন, কি করে দেখেন। কোরআনে হাফেজ ছিল। বাচ্চা ছেলেটা কোন রকম সাঁতরাইয়া কিনারে উঠছে, ওইটা দেখে মানুষ আছে এখানে, বাড়িঘর আছে, সে গাছতলায় বৈশা বৈশা কোরআন শরীফ পড়ে। এক লোক দেখা বলল, বাবা কোরআন শরীফ পড়ো, তুমি কোত্থেকে আসছো? বলে এরকম জাহাজ অ্যাক্সিডেন্ট, ডুবে গেছে, বাণিজ্যিক জাহাজ, আমি তো সাঁতরাইয়া কিনারে উঠছি, সব মারা গেছে, তাহলে তুমি আমার বাড়িতে থাকো। থাকতেছে তো ওই এলাকার একটু প্রচলন ছিল, দেহ দানবরা এই মহল্লার উপর আক্রমণ করত।
তো এখানে বৎসরে একবার একটা সুন্দরী এক মায়ের এক মেয়ে যুবতী সাগরের একটা ঘর বানায়া ওই ঘরটার মধ্যে রাত্রে দিয়াইলে দাও দানবরা রাত্রে এসে নির্যাতন করে মাইরা ফালাইয়া থিয়া জায়গা, সকালে গিয়া লাশটা আনে, মহল্লার উপর আর আক্রমণ করে না। এই হাফেজ, তার নাম হাফেজ আব্দুল মাল, ছেলেটার নাম হাফেজ আব্দুল মাল, মালদ্বীপের ইতিহাস। সে কোরআনে হাফেজ ছিল। যেই ঘরে খা থাকে এই ঘরের মেয়ের সিরিয়াল হলো এই বছর। আগের থেকে 3 দিন আগের থেকে মা বাবা কান্নাকাটি শুরু করছে। আর মা বাবা কাঁদবে না কেন? একটা সন্তানের মুখ, একটা সন্তান মা কুলে নিতে যায়। এখন তো সিজারের প্রচলন। আমরা যখন ছোট ছিলাম সিজার ছিল না। 2 দিন 3 দিনের ব্যথার পরে সন্তান প্রসব হয়েছে। কত মা এক নদী পানি কানতে কানতে চোখ থেকে বের করেছে। আর এই বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়েছে, মা টান দিয়া বাচ্চা কুলে নিয়ে 3 দিনের ব্যথা ভুলে গেছে আপনার আমার মতো একটা সন্তানের মুখ দেখে। 3 দিন পর্যন্ত কান্নাকাটি। ছেলেটা বলল, চাচা কি সমস্যা বলেন? বলল, আমার মেয়েটাকে এভাবে ওই সাগরের ঘরে দিয়ে আসতে হবে, দেওদানবরা এসে মেরে ফেলবে। ছেলেটা বলল, চাচা এইবার আপনার মেয়েরে দিয়েন না, আমার একটু দেন। বলল, বাবা এটা তো মেয়ে দিতে হবে, মেয়ে সিস্টেম। হাফেজ আব্দুল মাল বলেন, আপনার মেয়ের সকল কাপড় পোশাক গুলো আমারে পরায়া আমারে নিয়ে এনে রাইখা দেন। হাফেজ আব্দুল মাল ছেলে মানুষ, বাচ্চা ছেলে, দাড়ি মুছ উঠে নাই, এই মেয়ের পোশাক গুলো পরায়া ঘরে রাইখাইছে। দেওদানবরা যখন তর্জন গর্জন করে আসতেছে, তখন হাফেজ আব্দুল মাল আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছে। একবার বলুন আল্লাহু আকবার। বাবারা ভাইয়েরা, দুর্বল করে যদিও আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে, কিছু জিনিসের কারণে আমাদের দাম বেড়ে গেছে, আমাদের শক্তি ক্ষমতা ইজ্জত সম্মান বেড়ে গেছে। একবার বলুন আল্লাহু আকবার।